সুপ্রভাত বন্ধুরা, আজ ঈশ্বর দর্শন করে সকালের থেকে ব্লগটা শুরু করলাম। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম। তো বন্ধুরা, এখানে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, আর এখানে আলুটা সেদ্ধ করে নিলাম। দেখা যাক আজকে কি রান্না করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ সম্পূর্ণ নিরামিষ রান্না, কারণ আজ আমাদের পূর্ববঙ্গের লোকেদের মা মনসার পুজো। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আমি এখানে কড়াইয়ের ডালটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ভেজে ধুয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। প্রেসারে সেদ্ধ করে নেব, একটু ভাজা ভাজা হলে, মানে শুকনো খোলায়, তারপরে ধুয়ে নেব। কারণ কলাইয়ের ডালে অনেক পাউডার থাকে জানো বন্ধুরা, শুধু কলাইয়ের ডাল না, সব ডালেই। ওই জন্য ডাল একটু, কলাইয়ের ডাল তো আগে ধোয়া যায় না, লেলানি কেটে যায়। ওই জন্য একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে ধুয়ে নেব, দিয়ে সেদ্ধ করব। তোমরা দেখতে থাকো। আজ তো নিরামিষ। পাঁপড়টা ভেজে নিই। পাঁপড় ভাজা হয়ে গেল। এখানে বন্ধুরা আমি উচ্ছে আর আলু ভাজা বসালাম। উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম। দেখো, সর্ষের তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি একটু আলু ভর্তা করব। দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো এবার তেল আর জিরে লঙ্কার সঙ্গে ভালো করে কষাবো। আমি এখন নুন দেবো না বন্ধুরা, আলুতে অনেক রস থাকে। আলুর রসটা কমে আসার পর আমি লবণ দেব। দেখো বন্ধুরা, আমি এবার আলু ভর্তাটায় লবণ দেব। এতক্ষণ লবণ দিইনি। লবণ দিয়ে এবার আমি ভালো করে আরও কষাবো। কষাতে কষাতে যখন একবারে ভাজা ভাজা হয়ে আসবে, তলাটা পাঁপড় পাঁপড় হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলু ভর্তাটা রেডি। দেখো, আমি কলাইয়ের ডালটা করে রেখেছি। এই যে কলাইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি। কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। আর এখানে দেখো, আমি আদা মৌরি বেটে রেখেছি, এটা দিয়ে আজ করব। তোমরা দেখো কলাইয়ের ডালটা। ডালটা আমি এবার ফোড়নের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। আমি ছুঁকে দিলাম। ডালটা ছোকার পর বন্ধুরা, এখানে যে আদা মৌরি বাটাটা আছে এটাও আমি দিয়ে দেবো ডালে। বন্ধুরা, ডালটা ফুটে উঠবে এবার। আমি তার আগে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, কারণ কলার ডালে হলুদ খুব একটা ভালো লাগে না, তাও আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, কলাইয়ের ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। ডালটা হতে থাক বন্ধুরা, আমি এবার অন্য কাজগুলো একটু সেরে নিই। বন্ধুরা, আমার কলাইয়ের ডালটা হয়ে গেছে। আদা মৌরি বাটায় দেখো, এবার হিং দেব। হিং দিয়ে নামিয়ে নেব। হিং দিয়ে দিলাম বন্ধুরা। এবার হিং দিয়ে আমি নামিয়ে নেব ডালটা। দেখো বন্ধুরা, কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেছো আমরা সেদ্ধ করে রেখেছি। এবার আমরা চাটনিটা আমি করব বন্ধুরা।
আমরা চাটনিটা একটু ফোড়নের সঙ্গে ফুটুক, আর আমি একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে ফুটে উঠলে একটু গাঢ় গাঢ় হয়ে গেলে বন্ধুরা, তারপরে আমি চিনি দেব, কারণ চিনিতে অনেকটা জল কেটে যায়। তো হয়ে গেছে, আটা আটা হয়ে, এবার আমি চিনি দিলাম। চিনি দিয়ে দিলাম বন্ধুরা। দেখো আমার আমড়ার চাটনি রেডি। আমি এবার নামিয়ে নেব। কলাইয়ের ডাল হয়েছে, আলু ভর্তা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আমড়ার চাটনি হয়েছে, আর এই যে পাঁপড় ভাজা। এটাই আজকের মেনু বন্ধুরা দুপুরের। তোমাদের কেমন লাগলো? আর ওদিকে ভাত হয়েছে।
সন্ধেবাতি জ্বালা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, রাতের রান্নায় চলে এসেছি বন্ধুরা। রাতে আজকে তো জানো আমাদের বাংলাদেশের লোকেদের মানে পূর্ববঙ্গের লোকেদের নিরামিষ, মা মনসার পুজো। ওবেলাও দেখেছো নিরামিষ রান্না করেছি, এবেলাও ডাল আছে, একটা তরকারি করব আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে যে আদা জিরে বাটা আছে, আমি একবারে বেটে রেখে দিই। এদিকে ভাত 1 ফুট করে বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তাহলে আলুর তরকারিটা করি, ডাল আছে, একটু পটল ভাজবো, পাঁপড় ভাজবো, এই দিয়ে রাতের খাবার বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।